কোন মানুষ তারা বুকে হাত দিয়ে বুকে কোরআন নিয়ে বলতে পারবে না, তারা বুকে তাদের সংবিধান নিয়ে বলতে পারবে না যে আমাদের সংবিধানের মধ্যে কোনো ভুল আছে। এরকম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছিল কি খায়নি? খেয়েছিল কি খায়নি? খেয়েছিল। তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আপনাকে আমাকে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষেরা যে কিতাব তোমাদেরকে দান করেছি, যে সংবিধান তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছি, সংবিধানের মধ্যে কোনো ভুল রাখি নাই। তোমরা নিঃসন্দেহে নির্ভুলে তোমরা মেনে নিতে পারো, আর এই কিতাব অনুযায়ী যদি তোমরা চলতে পারো, পৃথিবীর সকল মুসলমানদের কাছ থেকে সকল কাফের মুশরিকদের কাছে, সকল মুনাফিকদের কাছে তোমরা এক বাক্যে পরিচয় দিতে পারবা, আমরা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করি, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব করি, সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য চলার জন্য একটি গাইডলাইন দিয়েছেন। যে গাইডলাইন দিয়েছেন এই গাইডলাইনের মধ্যে কোনো ভুল। সম্মানিত বন্ধুগণ, আমাদের পৃথিবীতে 163টা ধর্ম রয়েছে। 163টা ধর্মের মধ্যে সকল ধর্মের মধ্যে একটি করে গ্রন্থ আছে কিনা? আর একটু জোরে বলেন আছে কিনা? হিন্দুদের কি ধর্মের গ্রন্থ আছে কিনা? খ্রিস্টানের আছে না নাই? বৌদ্ধর আছে না নাই? সম্মানিত উপস্থিতি, কেউ কেউ কোন মানুষ তারা বুকে হাত দিয়ে বুকে কোরআন নিয়ে বলতে পারবে না, তারা বুকে তাদের সংবিধান নিয়ে বলতে পারবে না যে আমাদের সংবিধানের মধ্যে কোনো ভুল আছে। এরকম যে গ্রন্থ আমরা দিয়েছি এই গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে গ্রন্থ দিয়েছেন এই গ্রন্থের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষেরা শুনো রে, আমি কোরআনুল কারীম যে তোমাদেরকে দিয়েছি এই কোরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ দেই নাই, কোনো ভুল রাখি নাই। তোমরা নিঃসন্দেহে কোরআনুল কারীম মেনে নিতে পারো। এজন্য আমি কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলাম, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, দুনিয়ার মানুষেরা আমি তোমাদেরকে যে গ্রন্থ দিয়েছি, যে কিতাব দিয়েছি, এই গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। পৃথিবীতে যারা এই কোরআনের ভুল ধরতে আসবে, কোরআনকে অপমানিত করতে আসবে, কিন্তু শেষ পর্যন্ত দেখবা কোরআনুল কারীমে ভুল ধরতে না পেরে তারাই ইসলাম ধর্ম গ্রহণ করে তারাই মুসলমান হয়ে যাবে। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, ও দুনিয়ার মানুষেরা তোমাদের চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলি মানুষকে সৃষ্টি করেছি, তারা যতই গ্রন্থ তৈরি করুক না কেন, আমি তোমাদেরকে মুসলিম হিসাবে বানিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমাদেরকে যে ধর্ম দান করেছি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে উত্তম ধর্ম হচ্ছে, সবচাইতে প্রিয় ধর্ম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের ধর্মের নাম কি? আর একটু জোরে বলেন, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। তাহলে আমাদেরকে ইসলাম মানার দরকার আছে না নাই? তাহলে ইসলাম কি শুধু কোরআনের মাহফিলে মানলেই চলবে, না সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত মানা লাগবে? আর একটু জোরে বলেন, রাষ্ট্র পর্যন্ত মানা লাগবে কি লাগবে না? সম্মানিত বন্ধুগণ, তাহলে আসুন আমরা কোরআনের দিকে সরাসরি চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম আপনাকে আমাকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম দেওয়ার পরে আমাদেরকে প্রশ্ন করলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো,
তোমরা কোরআনুল কারীমটা যদি পরিপূর্ণভাবে মেনে নিতে পারো, তোমরা হয়ে যাবে মুত্তাকি। তাহলে আমাদের কোরআনুল কারীমের আরবি সর্বপ্রথম হরফটার নাম কি? আর একটু জোরে বলেন, শেষের হরফের নাম কি? যে বান্দা আলিফ থেকে ইয়া পর্যন্ত পরিপূর্ণভাবে মেনে নিতে পারবে, প্রত্যেকটা হরফেই পরিপূর্ণভাবে মেনে নিতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সে বান্দা অবশ্যই মুমিন হয়ে যাবে। আর যে বান্দা জবর থেকে শুরু করে পেশ পর্যন্ত পরিপূর্ণভাবে মেনে নিবে, সে বান্দা মুত্তাকি হয়ে যাবে। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিলেন হুদাল্লিল মুত্তাকিন। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাব দিয়েছি, এই কিতাবটি আমি মুত্তাকিনদের জন্য দিয়েছি। সম্মানিত বন্ধুগণ, তাহলে আপনারা বলেন তো আমরা মুত্তাকি হতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? যদি মুত্তাকি হতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে কোরআন শোনা লাগবে কি লাগবে না? আর একটু জোরে বলেন, কোরআন শোনা লাগবে কি লাগবে না? কোরআন পড়া লাগবে কি লাগবে না? কোরআন অনুযায়ী আপনাকে আমাকে চলা লাগবে কি লাগবে না? কিন্তু আপনার আমার সমাজে, আপনার আমার এলাকায়, আপনার আমার সোনার বাংলাদেশে আজকে কি আমরা পরিপূর্ণভাবে কোরআন মেনে চলি? আর একটু জোরে বলেন, চলি? আজকে যদি আপনার আমার সমাজে, আপনার আমার সোনার বাংলাদেশে কোরআন যদি থাকতো, কোরআন অনুযায়ী যদি আমরা যারা মুমিন বলে দাবি করি, মুসলমান বলে দাবি করি, আমরা যদি কোরআনটা যদি পরিপূর্ণভাবে মেনে নিতাম, তাহলে আমাদের জুলাই অধ্যায়ের উসমান হাদিকে আজকে কোনো মুনাফেকরা গুলি করে মারতে পারত না। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আপনি আমি যদি পরিপূর্ণভাবে কোরআনটাকে যদি মেনে নিতে পারতাম, আপনার আমার সমাজে যদি কোরআন থাকতো, আপনার আমার রাষ্ট্রে যদি কোরআন থাকতো, তাহলে আজকে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে মিথ্যা মামলা দিয়ে বছর জেলে রেখে ইনজেকশন পুশ করে কোনো জালিমরা হত্যা করতে পারত না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি শান্তির আশা করো তাহলে অবশ্যই তোমাদেরকে কিছু পরিশ্রম করা লাগবে। ফাইন্না মাআল উসরি ইসরা, তোমরা যদি অবশ্যই কিছু পরিশ্রম যদি আমার কোরআনের পক্ষে করতে পারো, আমার কোরআনের পক্ষে যদি চলতে পারো, আমার কোরআনটাকে যদি তোমরা পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে পারো বান্দা, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে শান্তি দান করে দিব। সম্মানিত উপস্থিতি, সম্মানিত বন্ধুগণ, তাহলে আপনারা সকলের জবান ছেড়ে দিয়ে বলেন তো, আমাদের সমাজে জেনা আছে না নাই? আবার আপনার আমার সমাজে ঘুষ আছে না নাই? আপনার আমার সমাজে সুদ আছে না নাই? আপনার আমার সমাজে চাঁদাবাজি আছে না নাই? আপনার আমার সমাজে টেন্ডারবাজি আছে না নাই? তাহলে এই চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘুষ, সুদ যদি আপনি জেনা যদি বন্ধ করতে চান, তাহলে অবশ্যই আল্লাহর কোরআনের দরকার আছে না নাই? তাহলে আমরা সকলেই কোরআন মানব ইনশা। আর একটু জোরে বলেন, ইনশা। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সোনার বাংলাদেশে আমরা কোরআনের পতাকা উত্তোলন করতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা কোরআনের রাজ কায়েম করতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি আমাদের সকলকে কোরআনের পক্ষে কবুল করে নাও। সম্মানিত ভাইরা, যতদিন পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার প্রিয় নেতা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের রাষ্ট্র কায়েম করে যতদিন পর্যন্ত মদিনায় কোরআনের রাজ কায়েম ছিল, ততদিন পর্যন্ত কি মদিনায় অশান্তি ছিল না শান্তি ফিরে নিয়ে এসেছিল? আর একটু জোরে বলেন, শান্তি ছিল না অশান্তি ছিল? তাহলে এখান থেকে আপনার আমার শিক্ষা হলো, আপনার আমার সোনার বাংলার জমিনে যদি আপনি আমি কোরআনটাকে যদি বাস্তবায়ন করতে পারি, এই কোরআনের আইন যদি পার্লামেন্ট থেকে চালু করতে পারি, তাহলে আপনার আমার সোনার বাংলাদেশের 12 বছরের কোনো মেয়েকে কেউ ধর্ষণ করে হত্যা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কথা কি বানিয়ে বলেছি? তাহলে একদিন আমরা বিশ্বাস করি আমাদের সোনার বাংলাদেশে কোরআনের পতাকা পথ পথ করে উঠবে। কথা বলেন ঠিক কিনা? কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদার বিধান পে দুঃখ বেদনা ভুলবে, সেদিন সবাই খোদার বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, তাহলে আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে গ্রন্থ আপনাকে আমাকে দিয়েছেন, যে কিতাব আপনাকে আমাকে দিয়েছেন, তাহলে অবশ্যই এই কিতাব মানার দরকার আছে না নাই? এই কিতাব জানার দরকার আছে না নাই? তাহলে এই কিতাবের আলোচনা আজকে তাফসিরুল কুরআন মাহফিলে হোক, আপনারা এটা চান? আর একটু জোরে বলেন, চান? তাহলে আসুন, কোরআনের পক্ষে যদি থাকতে চান, কোরআনের পক্ষে যদি চলতে চান, কোরআনের হক কথাগুলো যদি সমাজ থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে চান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ও দুনিয়ার মানুষেরা, তাহলে শুনো, তোমাদেরকে পরীক্ষা করা হবে। কে বলেছেন? সম্মানিত বন্ধুগণ, আপনার আমার এলাকায় যে বোনেরা, যে ভাইয়েরা হাই স্কুলে পড়ে, ভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদের কি পরীক্ষা হয় কি হয় না? কয়েকদিন আগে আমাদের এলাকার প্রাইমারি স্কুলে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত পরীক্ষা গিয়েছে কি যায়নি? সারাটি বছর তারা কি করলো? সারাটি বছর কতটুকু তারা পড়ালেখা করলো? এটা জানার জন্য আপনার আমার গভর্নমেন্ট বছরে একবার বাৎসরিক পরীক্ষা দিয়েছে কি দেননি? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, তোমরা যদি মুমিন হতে যাও, আমার কোরআনকে যদি পার্লামেন্টে নিয়ে যেতে চাও, আমার কোরআনের যদি রাজ কায়েম করতে চাও, আমার কোরআনের পক্ষে যদি থাকতে চাও, আমার কোরআনের পক্ষে যদি তোমরা লড়তে যাও, তাহলে অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, সর্বপ্রথম পরীক্ষাটা হচ্ছে ভয়। কি? আর একটু জোরে বলেন। আজকে আপনার আমার সমাজে ভয় আছে না নাই? আজকে কোরআনের কথা বলতে গিয়ে, কোরআনের দাওয়াত দিতে গিয়ে আজকে ডানে বামে টাকার লাগে কর্তন যে মামুরা আসে। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআনের কথা বলতে গিয়ে আজকে ডানে বামে টাকার লাগে কত না সভাপতি আমাদেরকে স্লিপ দিয়ে বলে, হুজুর রাজনীতি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনার আমার সমাজে অসংখ্য মুসলমান বলে, অসংখ্য আলেমেরা বলে, অসংখ্য মুত্তাকিরা বলে, অসংখ্য ইমানদাররা বলে,
হুজুর তোমরা মসজিদে রাজনীতি করো কেন, কোরআনের মাহফিলে রাজনীতি করো কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে যে গ্রন্থ দিয়েছি, যে কিতাব দিয়েছে, এই গ্রন্থর মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ধেকেরও বেশি তোমাদের জন্য রাজনীতি করে দিয়েছি। কিন্তু এটা তোমাদের জন্য রাজনীতি নয়, এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য রাজনীতি। এটা আমি আল্লাহর বিধানকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য রাজনীতি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, আলা লাহুল খালকু ওয়াল আম, আপনারা সকলেই মিলে জবান ছেড়ে দিয়ে বলেন তো, জমিন বানিয়েছেন কে? আসমান বানিয়েছেন কে? আপনাকে আমাকে রিজিক দান করেছেন কে? আপনাকে আমাকে সুস্থ রেখেছেন কে? তাহলে জমিন যদি আল্লাহর হয়, আসমান যদি আল্লাহর হয়, আপনাকে আমাকে যদি আল্লাহ সৃষ্টি করে থাকে, আপনাকে আমাকে যদি আল্লাহ রিজিক দান করে থাকে, আপনাকে আমাকে যদি আল্লাহ সুস্থ রাখে, আপনাকে আমাকে যদি আল্লাহ যদি কথা বলার মতো শক্তি দান করে, তাহলে সকল ক্ষমতার মালিক কে? আর একটু জোরে বলেন, সকল ক্ষমতার মালিক কে? কিন্তু আজকে আপনার আমার সোনার বাংলাদেশে দেখা যায়, অসংখ্য মানুষেরা বলে, অসংখ্য মুসলমানেরা বলে, অসংখ্য নেতারা বলে, সকল ক্ষমতার উৎস জনগণ। কথা বলেন ঠিক কি না? আর একটু জোরে বলেন ঠিক কি না? আমরা এই মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, সকল ক্ষমতার উৎস আল্লাহ। তাই আলালাহুল খালকু ওয়াল আম, অবশ্যই আল্লাহর জমিনে আল্লাহর সংবিধানের পক্ষে কাজ করা লাগবে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আন্দোলন করা লাগবে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে গিয়ে আপনাকে আমাকে যদি জীবন দেওয়া লাগে, আপনাকে আমাকে যদি আবু সাইদের মতো জীবন দেওয়া লাগে, আল্লামা সাইদের মতো যদি জীবন দেওয়া লাগে, আপনাকে আমাকে যদি মিথ্যা মামলা খাওয়া লাগে, আপনাকে আমাকে যদি জেল খাটা লাগে, রিমান্ডে যাওয়া লাগে, তারপরও আমরা যেতে প্রস্তুত। আমরা মানুষকে ভয় পাই না, আমরা একমাত্র আল্লাহকে ভয় পাই। তারপরও আমরা আল্লাহর জমিনে আলালাহুল খালকু ওয়াল আম, রক্ত দিয়ে হলেও, জীবন দিয়ে হলেও আমরা আমাদের সোনার মাতৃভূমি বাংলাদেশে আমরা কোরআনের রাজ কায়েম করব ইনশাআল্লাহ। কথা কি বানিয়ে বলেছি ভাই? রাজনীতি হয়ে যাচ্ছে, রাজনীতি হবে, কারণ কোরআনের রাজনীতি, আমার রাজনীতি তো না। আমি কি আমার বাবার কথা বলেছি, মায়ের কথা বলেছি, আমার স্ত্রীকে রেখে আসছি, আমার সন্তানকে রেখে আসছি, তাদের কথা বলেছি? আমি আমার জীবন নিয়ে ভয় পাই না। যতদিন আল্লাহর জমিনে থাকবো, জীবন দিয়ে হলেও আল্লাহর কোরআনের এক চুল পরিমাণ কোনো কথা গোপন করব না, করব না, করব না। যতদিন পর্যন্ত সোনার বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে না, ততদিন পর্যন্ত কোরআন ব্যতীত অন্য কোনো কথাকে আমরা প্রশ্রয় করব না। যখন বাড়ির থেকে বের হয়ে আসি, মার কাছেও বিদায় নিয়ে এসেছি, বাবার কাছেও বিদায় নিয়ে এসেছি, স্ত্রীর কাছেও বিদায় নিয়ে এসেছি, সন্তানের কাছেও বিদায় নিয়ে এসেছি। আমরা কাউকে ভয় পাই না, একমাত্র ভয় পাই কাকে? এই কোরআনের কথা বলতে গিয়ে কোরআনের মাহফিল থেকে আমাকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিল। টানা 11 দিন জালিমেরা আমাকে রিমান্ডে রেখেছিল। আমাকে এই কোরআনের কথা বলতে গিয়ে জালিমেরা আমাকে 9টি মামলা দিয়েছিল। 3 বার তারা আমাকে হাজতে নিয়ে গিয়েছিল। কিন্তু আজ পর্যন্ত কোরআনের কথা ছাড়া এক চুল পরিমাণও কোরআনের পিছপা হয়নি, ইনশাআল্লাহ হবেও না। যদি কোরআনের রাজ কায়েম করতে গিয়ে যদি স্ত্রীকে বিধবা করতে হয়, আমার সন্তানকে যদি ইতিম করতে হয়, আমার মাকে যদি ইতিম করতে হয়, তাও করতে প্রস্তুত। কিন্তু কোনো জালিমের কাছে মাথা নত করতে আমরা প্রস্তুত নই। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনার আমার প্রিয় হাবিব, প্রিয় নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কথা বলতে গিয়ে, কোরআনের দাওয়াত দিতে গিয়ে ঘর ছেড়েছিল কি ছাড়ে নাই? আর একটু জোরে বলেন, ছাড়ছে কি ছাড়ে নাই? তাহলে আপনি আমি সোনার বাংলাদেশে বসে মাতাব্বরে দেখাবো আপনাকে আমাকে ঘর ছাড়া লাগবে না? এটা তো হতে পারে না মুসলমান। আল্লাহ রসুল কি আল্লাহর জমিনে রক্ত দিয়েছেন কি দেননি? আর একটু জোরে বলেন, দিয়েছেন কি দেননি? তাহলে আল্লাহ রসুলের চাইতো কি আপনার রক্তের দাম বেশি, আমার রক্তের দাম বেশি?
তাহলে আপনার আমার রক্ত যেহেতু সোনার বাংলার জমিনে আমরা দিয়েছি, আবারও রক্ত দিতে প্রস্তুত, কিন্তু কোরআন পার্লামেন্টে নিয়ে যাব ইনশাআল্লাহ। এতদিন পর্যন্ত আলেমের যে ঢল নেমেছে, বোঝা যায় সামনে আমাদের কোরআনওয়ালাদের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা কোরআন প্রেমিক, মুসলমানরা কি প্রেমিক, তাই আমরা ভারতের চৌরাঙ্গানি আমরা ভয় পাই না। কারণ সোনার মাতৃভূমি আমরা কাউরে কাছে বেঁচিয়ে দেয়নি। আমাদের সোনার মাতৃভূমিকে আমরা জীবন দিয়ে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে আসুন আপনারা অল্প সময়ের মধ্যে আমাকে আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিবেন তো ইনশাআল্লাহ? তাহলে আসুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে মায়ের খেয়েছিল কি খায়নি? খেয়েছিল কি খায়নি? খেয়েছিল। তাহলে অবশ্যই সম্মানিত উপস্থিতি, তাহলে আসুন, আল্লাহ রসুল কোরআনের দাওয়াত দিয়ে গিয়ে পাথরের আঘাত খেয়েছিল কি খায়নি? জোরে বলেন, খেয়েছো কি খায়নি? তাহলে আপনি আমি পাথরের আঘাত খাবো না, আপনি আমি দুই একদিন পুলিশের পিটানি খাবো না, দুই একদিন নেতার পিটানি খাবো না, এটা তো হতে পারে না। এমনিতেই কোরআনের বিজয় আসবে। তাহলে আসেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কথা বলতে গিয়ে মায়ের খেয়েছিল কি খায়নি? কথা বলেন, খেয়েছে কি খায়নি? তাহলে আপনাকে আমাকে রিমান্ডে দিবে না, আপনাকে আমাকে মামলা দিবে না, আপনাকে আমাকে যে মারবে না, আপনাকে আমাকে যে ভোট কেন্দ্র থেকে বের করে জাল ভোট করবে না, এর মতো কোনো গ্যারান্টি আছে? তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চাইতে অন্য কারো আদর্শ কি বেশি ভালো আছে? আপনার আমার আদি পিতাকে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যত পয়গম্বর এসেছিল, যত সাহাবারা চলে গিয়েছে, যত আলেমেরা চলে গিয়েছে, সবচাইতে উত্তম আদর্শকারী হিসেবে কাকে বানিয়েছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনার আমার প্রিয় নেতা, প্রিয় নবী, তিনি সবচাইতে উত্তম আদর্শকারীর অধিকারী। কথা বলেন ঠিক কিনা? যেদিন থেকে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের রাজ কায়েম করেছিলেন, সেদিন থেকে কি মদিনায় ধর্ষণ হয়েছে? কথা বলেন, হয়েছে? তাহলে আপনার আমার সোনার বাংলাদেশে যদি রাজ কায়েম হয়ে যায়, আপনার আমার মেয়ে কখনো ধর্ষণ হবে? কথা বলেন, হবে? তাহলে লড়তে হবে কিসের পথে? আর একটু জোরে বলেন, কিসের পথে? কোরআনের পথে। এই কথাগুলি বলতেছি কেন জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে সর্বপ্রথম তোমাদেরকে আমি পরীক্ষা করব কি দিয়ে? ওয়ালানাবলুওয়ান্নাকুম, তোমাদেরকে সর্বপ্রথম পরীক্ষা করব আমি ভয় দিয়ে। তাহলে আজকে আমাদের সমাজে ভয় আছে কিনা? আমাদেরকে ভোট না দিলে তোমাদেরকে পিটাবো, বলে কি বলে না? আমাদেরকে ভোট না দিলে বাড়ির থেকে বের হতে দিব না, বলে কি বলে না? আমাদের রাসূলের আদর্শ কি তাই ছিল? তাহলে আসুন, সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি যে গ্রন্থ তোমাদেরকে দান করেছি, যে কিতাব দান করেছি, এই কিতাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সৃষ্টি করেছি উত্তম সৃষ্টিকারী হিসাবে, উত্তম জাতি হিসাবে। তাহলে সম্মানিত বন্ধুগণ, আপনারা বলেন তো, আমরা উত্তম না নিকৃষ্ট? আর একটু জোরে বলেন, উত্তম না নিকৃষ্ট? আজকের মাহফিলের সভাপতি উত্তম না নিকৃষ্ট? বক্তা সাহেব উত্তম না নিকৃষ্ট? আপনারা উত্তম না নিকৃষ্ট? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, এখানে শেষ নয়। যতদিন পর্যন্ত তারা পরিপূর্ণ রাসূলের আদর্শকে মেনে নিবে না, আমার বিধানকে পরিপূর্ণভাবে মেনে নিবে না, তারা কখনো উত্তম হতে পারে না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি এই জাতীয় মানুষ যারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিকৃষ্ট হিসেবে তৈরি করেছি। তাহলে আমরা উত্তম হতে চাই না নিকৃষ্ট হতে চাই?
আর একটু জোরে বলেন, উত্তম হতে চাই না নিকৃষ্ট হতে চাই? যারা উত্তম হবে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তারা অবশ্যই জান্নাতে চলে যাবে। তাহলে উত্তমরা যাবে কোথায়? জান্নাতে। আমরা উত্তম হতে চাই না নিকৃষ্ট হতে চাই? আমরা সকলেই উত্তম হতে চাই, আমরা সকলেই জান্নাতি হতে চাই। কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি যারা নিকৃষ্ট মানুষ হবে, নিকৃষ্ট জিন হবে, এই জাতীয় জিন এবং মানুষদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম তৈরি করে রেখেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দিব। সম্মানিত বন্ধুগণ, তাহলে আসুন, নিকৃষ্ট কারা, উত্তম কারা? যারা পরিপূর্ণভাবে রাসূলের আদর্শকে মেনে নিবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইনের পক্ষে থাকবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের দলের পক্ষে থাকবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের দিকে ডাকবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের পক্ষে লড়বে। এরকম মুসলমান যারা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তারা হচ্ছে উত্তম। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মেধা শক্তি আছে, হৃদয়করণ আছে, চিন্তা চেতনা করতে পারে, কোরআন বুঝতে পারে, কোরআন বুঝার পরেও বুঝে না। ওয়ালাহুম আইনুল লা ইবসিরুনা বিহা, তাদের দুই চক্ষু দিয়েছি, দুই চক্ষু থাকার পরও যে মুসলমান কোরআন দেখে না, কোরআন ওয়ালাদেরকে দেখে না, কোরআনের রাষ্ট্র কায়েম হোক এটা দেখার পরও যারা চায় না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যাদের দুই কান আছে, দুই কান থাকার পরেও কোরআন শুনে না, কোরআন ওয়ালাদেরকে শুনে না, কোরআন ওয়ালাদের কথা শুনে না, কোরআনের দাওয়াত গ্রহণ করে না, কোরআনের মাহফিলে এসে না, কোরআনের পক্ষে থাকে না। এরকম মুসলমান যারা, উলাইকা কাল আনআম, তারা চার পায়া জন্তুর। আমি বলেছি? কথা বলেন, আমি বলেছি? কে বলেছে? সূরাতুল আরাফের 179 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, যাদের মেধা থাকার পরও কোরআন বুঝে না, যাদের চোখ থাকার পরও কোরআনকে দেখে না, যাদের কান থাকার পরও কোরআনের কথা শুনে না, এরকম মুসলমান যারা, উলাইকা কাল আনআম, তারা চার পায়া জন্তুর। শুধু এখানেই শেষ করেননি, বাল হুম আদল, তার চাইতো নিকৃষ্ট। আজকে আপনার আমার সোনার বাংলাদেশে দেখা যায় অসংখ্য মুসলমান, অসংখ্য টুপিওয়ালা, অসংখ্য পাকড়িওয়ালা, অসংখ্য আলেম, অসংখ্য মুসলমান, অসংখ্য ইমানদার, অসংখ্য পীর সাহেব আজকে কোরআনের রাজ কায়েম হোক এটা চায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, ও দুনিয়ার মানুষেরা, এরকম মুসলমান যারা, উলাইকা কাল আনআম, তারা চার পায়া জন্তুর। শুধু তাই নয়, যারা চায় না কোরআনের রাজ কায়েম হোক, টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলে, পাগড়ি মাথায় দিয়ে মিথ্যা কথা বলে, তারা চায় না কোরআন দিয়ে সমাজটা চলুক, তারা চায় না কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, তারা চায় না কোরআন দিয়ে মুসলমান চলুক। বালহুম আদল, তার চাইতো নিকৃষ্ট। আপনার আমার সমাজে, আপনার আমার এলাকায় চার পায়া জন্তুর সবচাইতে নিকৃষ্ট কি আপনারাই বলেন? কি নাম? কুকুর। গরুর মাংস তো খাওয়া যায়, মুসলমানদের জন্য হালাল, ঠিক কিনা? সবচাইতে নিকৃষ্ট আপনার আমার সমাজের কুকুর। কথা বলেন ঠিক কিনা? আর একটি চার পায়ে জন্তুর পাওয়া যায়, শূকর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যে মুসলমান বলে দাবি করে, ইমানদার বলে দাবি করে, উত্তম জাতি বলে দাবি করে, উত্তম সৃষ্টিকারী বলে দাবি করে, উত্তম নেতা বলে দাবি করে, তারা নেতা হতে পারে না, তারা চার পায়া জন্তুরের চাইতো নিকৃষ্ট। আজকে যারা মানব রচিত আইনের কাজ করে, মানব রচিত বিধান দিয়ে, সংবিধান দিয়ে, পার্লামেন্ট থেকে শুরু করে সমাজ পর্যন্ত মানব রচিত আইন দিয়ে চলুক, এরকম মুসলমান যারা, এরকম নেতা যারা, তারা বালহুম আদল, চার পায়া জন্তুর, চার পায়া জন্তুরের চাইতো নিকৃষ্ট। কোথা কি ভুল আছে ভাই? আমার বানানো কথা? আমাদের মুসলমানদের মধ্যে আমরা চাই না যে আমাদের সমাজটা আজকে কোরআন দিয়ে চলুক। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি কোরআন ওয়ালারা ক্ষমতা যায়, আলেমরা কোরআনের পক্ষে কাজ করে, চলবে না, ওইটা করা যাবে না, ওইটা করাটাই হারাম, ওইটাই বেদাত, ওইটা কাফের, ওইটা মুশরিক, ওইটা মুনাফিক। বলে কি বলে না? বলে কি বলে না?
মানব রচিত আইন দেখেছি 54 বছর। এবার আমরা কোরআনের আইন দিয়ে পার্লামেন্ট দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? 54 বছর আমাদেরকে শান্তি দিতে পারেনি, 54 বছর আমাদেরকে মা বোনদের নিরাপত্তা দিতে পারেনি, 54 বছর চাঁদাবাজি বন্ধ করতে পারেনি। এখন আমরা কোরআন দিয়ে দেখতে চাই আমাদের চাঁদাবাজি, আমাদের দুর্নীতি, আমাদের হত্যা, আমাদের মিথ্যা মামলা, আমাদের ধর্ষণ বন্ধ হচ্ছে কি হচ্ছে না। কোথা কি খারাপ বলেছি ভাই? তাহলে আসুন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের শেষে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, উলাইকা হুমুল গাফিলুন, তোমরা যতই তাদেরকে হেদায়েতের দিকে ডাকো না কেন, তারা ক্ষমতার চেয়ারের জন্য অপেক্ষায় থাকবে। তারা তোমাদের কোরআনের কথা তাদেরকে ভালো লাগবে না, যতই তাদেরকে বুঝাও না কেন, তারা কোরআনের পক্ষে ফিরে আসবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উলাইকা হুমুল গাফিলুন, তাদেরকে আমি গাফেল বানিয়ে দিয়েছি, তাদের কপালে হেদায়েত। তাহলে আপনার আমার এটা কি ডিমলা? ডিমলা না? ডিমলায় কি কোরআনের প্রতীক নিয়ে আমাদের প্রার্থী আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এটা হোক জামাত, এটা হোক বিএনপি, এটা হোক আওয়ামী লীগ, এটা হোক চরমনাই, এটা হোক হেফাজত, এটা হোক আটরশি, আমার দেখার বিষয় নয়। যিনি কোরআনের পক্ষে থাকবে, কোরআনের পক্ষে লড়বে, কোরআনের রাজ কায়েম হোক এটা চাবে, আমরা তাকেই মানি। কথা কি বুঝাতে পেরেছি ভাই? ক্লিয়ার? কোনো ঝামেলা আছে? রাজনীতি আছে? তাহলে যে সঠিক পথে আছে আমরা তাকেই মারবো ইনশাআল্লাহ।